সিপিএমের 4 গণসংগঠনের ডাকে 20শে এপ্রিল ব্রিগেড সমাবেশ। এই প্রথমবার গণসংগঠন ডাকে সিপিএম ব্রিগেড আয়োজন করছে। তার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে ব্রিগেডের ময়দানে। কিন্তু সেই ব্রিগেডের ময়দানের 20 তারিখ হলেও তার বেশ 4-5 দিন আগে থেকেই উপস্থিত হয়েছেন হালি শহরের রবি দাস। তিনি গতবারও এসেছিলেন, এবারও এসেছেন। কেন এতদিন আগে কেন? সরাসরি তার কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করব। রবিদা, কবে এসেছেন এখানে? আমি এসেছি 16 তারিখ। 16 তারিখে এসেছেন। কবে রওনা দিয়েছিলেন, কোথা থেকে? আমি বাড়ির থেকে রওনা দিয়েছি 11 তারিখ। 11 তারিখে রওনা। আমি ওই রানাঘাটে গিয়েছিলাম, মিছিল ছিল, ওই মিছিলে। আচ্ছা, এই পার্টিটা সব শূন্য বলেই আর কি করে এখনো কেন, মানে কেন এই পার্টিটাই আর কি আসে? দেখো, শূন্য হলো তাও অনেক ভালো। কেন কেউ আমাদের কোনো মিনিস্টার, কোনো নেতা, কোনো নেতৃত্ব এখনো পর্যন্ত জেলে যায়নি। এইটাই আমাদের সবথেকে গর্ব। এটা হচ্ছে তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে লড়াই হবে আগামী 26-এ। এই লড়াইটাই আমি দেখব। এই লড়াই আপনি কিভাবে অংশ নিচ্ছেন? কারণ এর আগেও শুনেছি আপনার উপরে আক্রমণ হয়েছে নানান রকম ভাবে। আক্রমণ তো প্রত্যেক দেশেই হয়। ওই তো 2-3 দিন আগে পুলিশকে ইয়ে করেছিলাম। পুলিশ বললে তুই এইখানে দাঁড়াতে পারবি না, তুই ওখানে যেতে পারবি না, তুই ইয়ে করবি না। অনেক রকমের আক্রমণ আছে। এটা কোথায় হয়েছিল? এটা ওই কলকাতার এদিকে। আচ্ছা, আপনি এই ব্রিগেডের সমর্থনে বিভিন্ন জেলায়ও এই অবস্থায় গাড়ি নিয়ে ঘুরছেন, কষ্ট হচ্ছে না? সেটাকে উপেক্ষা করে কিভাবে? আমি কষ্ট মনে করি না। কষ্ট করতে গেলে তো কিছু তো এটা করতেই হবে। এই কষ্ট নাই। আপনার লাভটা কি? আমার লাভ কিছুই নেই। আমার লাভ হবে যেদিন দুটো সরকার যেদিন বিদায় হবে, সেদিন আমার লাভ হবে। এই অত্যাচার যেখানে নানান রকম প্রলোভন রয়েছে, আপনি এই যে বছরের পর আসেন বা সিপিএম সমর্থক বা দরদি, আপনি যে জায়গায় হালি শহরে থাকেন সেখানে তৃণমূল বা বিজেপি অন্য কোনো রাজনৈতিক দলের থেকে আমন্ত্রণ পাননি বা আমাদের হয়ে প্রচার করো বা মাঠে নামো? আমি ওই সব আমন্ত্রণ করি, পরোয়া করি না। পরোয়া যদি করতাম, যেদিন বুদ্ধদেব ভট্টাচার্য অসুস্থ ছিল সেই দিন আমার উডল্যান্ড হসপিটালে ওনার ডাক্তারের সাথে আগে কথা বলে, যতক্ষণ কথা না বলেছি 1 গ্লাস জলও মুখে দিই। যেদিন উনি মারা যায় আমি 8টা ইসেতে খবর পেয়েছি, তারপরে সঙ্গে সঙ্গে চলে এসেছি। 3000 টাকা লটারি টিকিট বাকি দিয়ে সেই টাকা পেয়েছি 16ই আগস্ট। এই কদিন কোথায় ছিলেন, কিভাবে কাটালেন বুদ্ধভোগা হারানোর পরে? আর কি, সে হারানোর জায়গা পাইনি, আর বলার মতো প্রকাশ রাখতে পারছি না কী জিনিস হারিয়েছি। উনি যেখানে মিটিং করতো সেখানেই আমি যেতাম। ওনার মতো স্মরণীয় কী জিনিস বলবো, সিঙ্গুরের কারখানাটা যদি হতো ওইটাই সবথেকে লাভ হতো। যে তাতে এত লক্ষ্মীর ভাণ্ডার দিতে হতো না, এত কিছু করতে হতো না। আপনার কোনো লাভ হতো? আমার লাভ কী হবে? আমি কি লক্ষ্মীর ভাণ্ডার নেওয়ার জন্য বসে আছি না? সরকারি কোনো পরিষেবা বা ভাতা কোনো পান আপনি যে বিশেষভাবে সক্ষম সে কারণে? না, আমার সেটা হচ্ছে তোমার রাজনীতির রং দেখে বলে আমার ওই জিনিসটা দেয় না। আবেদন করেছিলেন? ও আমাদের আবেদন করেছি এবং অনেক কিছু করেছি, তাও দেয় না। বুদ্ধবাবুর কোনো কথা মনে পড়ে আপনার? তো ওর কথা বলবো আর কি, বললে পরে চোখের জল চলে আসবে। বলুন না যেগুলো মনে পড়ছে। ওই সিঙ্গুর আর সেগুলো জল যন্ত্র তো মেরে ফেললো। সিঙ্গুরের কারখানাটা তো পুরো মেরেই ফেললো। বাচ্চাদের বায়নার মতো করে বললো এখানে সিঙ্গুরের কারখানা করা যাবে না। ওই সময় যদি রাজনীতিটা যদি বন্ধ করে যদি করতে পারতো ভালো হতো। আপনি আশা করছেন আবার এই বামপন্থীরা ক্ষমতায় আসবেন, সিঙ্গুর কিনা রাজ্যের বিভিন্ন জায়গায় শিল্প গড়ে উঠবে? সে তো অবশ্যই। যতদিন আর কি এইভাবেই থেকে যাবেন বলছেন? তাহলে এবারে ব্রিগেডে কি আশা করছেন? গতবার মীনাক্ষীরা বার্তা দিয়েছিল, এবারে কৃষক সভা শ্রমিক সংগঠনগুলো ডাক দিয়েছে, এবারে কি বার্তা দেবে? এইবারে শ্রমিক সবাই বার্তা দেবে যে রাজ্যে যেরকম দুর্নীতি হচ্ছে এবং কেন্দ্রের দুর্নীতি, দুটো জিনিস একই। মমতা মোদি
দুটো একই। 26,000 লোকের যেবার চাকরি খেয়ে নিচ্ছে, খালি বলছে একটু ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আরে ধৈর্য ধরার জিনিস নাকি এটা? তো রবি দাস গত কয়েক বছর ধরে ব্রিগেডে আসছেন এবং বুদ্ধবাবু যবে থেকে মন্ত্রী হন বা বিধায়ক হয়েছেন তবে থেকেই তার ভাষণ, বিভিন্ন সমাবেশ তিনি অংশগ্রহণ করতেন। সেই বুদ্ধবাবুর কথা আজকের এই যে ব্রিগেড সমাবেশের আগামী রবিবারের যে ব্রিগেড সমাবেশ সেখানেও তিনি মিস করছেন। এবং বুদ্ধবাবু যেদিন মারা যান তিনি সেই হাসপাতালে, উডল্যান্ড হাসপাতালের বাইরেও ছিলেন। তারপরে বেশ কয়েকদিন তিনি লোকচক্র আড়ালে চলে গেছিলেন। তিনি কারণ যে ব্যথাটা তিনি পেয়েছিলেন সেটা তিনি শেয়ার করতে পারছেন না, এতটাই পেয়েছেন। সামগ্রিকভাবে রাজ্যে যে বর্তমান এবং আর্থসামাজিক পরিস্থিতি সেটার বদল একদিন না একদিন ঘটবে এবং আবারও রাজ্যে লাল ফিরবে সেই আশায় আছেন রবি দাসের মতো কিছু মানুষজন। কলকাতা থেকে শাহজাহানপুর কেতের রিপোর্ট, ইটিভি ভারত।